আইপিএলে খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এমন নির্দেশনার পরই ভারত বাংলাদেশ দুদেশের কূটনৈতিক পর্যায়ে চলছে কথার দ্বন্দ্ব। মুস্তাফিজ ইস্যুতে এবার প্রশ্নের মুখে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা, অর্থাৎ বাংলাদেশকে অনেকটা পাকিস্তানের কাতারে ফেলছে পার্শ্ববর্তী দেশটি। তাই তো সরকারের পক্ষ থেকেও দাবি উঠছে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের। বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। তবে স্রোতের একেবারেই বিপরীত দিকে হাঁটছে ভারত, বিশেষ করে দেশটির গণমাধ্যমগুলো তাদের চমকপ্রদ শিরোনামে মুস্তাফিজকে নিয়ে নানা রকম মন্তব্য, অথচ বাস্তবে তা দৃশ্যমান নয়। এই যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা শিরোনাম করেছে অভিমানের সুর মুস্তাফিজের গলায়, ভেঙেছে কোটি টাকার স্বপ্ন, এমনকি কাটার মাস্টারকে নাকি তাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা বাংলা বলছে বাদ পড়েই নাকি বিরাট মন্তব্য মুস্তাফিজুরের। অথচ বাংলাদেশের গণমাধ্যমের নামেই বিরাট ভুল ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। বলা হচ্ছে ক্রিকেট ভিত্তিক অনলাইনের এক নাম, তবে মুস্তাফিজ মূলত কথা বলেছিল দেশের আরেক গণমাধ্যমের সাথে, সেটাও আবার খুব স্বাভাবিক এক বার্তা, কিন্তু তা বিতর্কিতভাবেই প্রকাশ করছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো। এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রভাব পড়েছে কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এরই মধ্যে 10 লাখ ফলোয়ার হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রাজনৈতিক কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াটা দুদেশের রাজনৈতিক সম্পর্কেও বেশ প্রভাব পড়ার বিষয়টা যে উড়িয়ে দেওয়ার সম্ভাবনা নেই, তা এবার আরও জোরদার হলো বলে মত সংশ্লিষ্টদের। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।